তারপরে করক্স থেকে এই দুইটা ফুটের জন্য নেব হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে 3টি ব্লাউজের কাপড় আছে। আজকে আমি 3টা ব্লাউজ কাটিং করে দেখাবো। 3টা ব্লাউজ কাটিং 3 রকম বাজে দেখাবো। যারা নতুন আছেন তাদের জন্য কিভাবে সহজভাবে কাটিং করবেন তার টিউটোরিয়ালও দেখাবো। আবার সাইডে চেইন দিয়ে কিভাবে করতে হবে তাও দেখাবো। তারপরে 2টা পার্ট কিভাবে আলাদা আলাদা করে কাটিং করতে হয় তার টিউটোরিয়ালও দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। প্রথমে কাটিং করব আমি হচ্ছে একদম নতুন যারা আছেন তাদের জন্য, যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমি 1.5 গজ কাপড় নিয়েছি। 3টা ব্লাউজের মাপ যেহেতু এক সমান হবে, এখানে 3টাই হচ্ছে 1.5 গজ আছে। 3/4 হাতা হবে। এখানে 1.5 গজ কাপড়কে প্রথমে আপনারা 2 ভাঁজ করে নেবেন, অথবা কাপড়টা থাকে 2 ভাঁজ। তারপর এটাকে এখন আমি 4 ভাঁজ করে প্রথমে হাতার কাপড়টা আলাদা করে নেব, তাহলে আর বাকি কাপড়টা দিয়ে বডি কাটতে খুবই সহজ হয়। প্রথমে আপনারা 1.5 গজ কাপড় থেকে হাতার কাপড়টা আলাদা করে নেবেন, হাতার লম্বাটা যতটুক হয় অতটুক। এখানে আমার লম্বা হচ্ছে 18 ইঞ্চি, আমি এখন 1 ইঞ্চি বেশি নিলাম, তো 19 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে সুতি বয়ের কাপড়টার বহর হচ্ছে কম, মাত্র 16 ইঞ্চি, সারবাজে হয় হচ্ছে 8 ইঞ্চি। তো এখানে আমাদের হাতার মোহরের জন্য লাগবে 10 ইঞ্চি। যেহেতু 8 ইঞ্চি আছে এটা হবে না, এখানে আর একটু জোড়া দিতে হবে। এটা আমি লাস্টে দেখিয়ে দেবো কীভাবে আমি জোড়াটা দিচ্ছি। 2 হাত বহরের কাপড় দিয়ে আসলে এরকমই হয়, একটু জোড়া দিতে হয় হাতের নিচে। তারপর এখন আমরা যাব হচ্ছে বডির পার্টটায়। বডির পার্টটা পায়ের দিক থেকে 2 ভাঁজ করলে এখানে থাকে হচ্ছে 16 ইঞ্চি। তো আমাদের ব্লাউজের লম্বা দিতে হবে হচ্ছে সেলাইয়ের পরে 18 ইঞ্চি, তো 16 ইঞ্চিতে হবে না, এজন্য আমি ওইটাকে উল্টা ভাঁজে ভাঁজ করে নেব। যেরকম পাইপটি নিয়ে নিলাম সাইডে। তারপর এখন লম্বার মাপটা নিয়ে নেব। এখানে 18 ইঞ্চি লম্বা হলে তার 1 ইঞ্চি বেশি নিলাম। তারপর এখন বডির মাপ অনুসারে বডির পার্টটা আলাদা করে নেব। এখানে বডির জন্য নেব হচ্ছে 23 অথবা 24, তারপর 2 ইঞ্চি বেশি দিয়ে দাগ দিয়ে কাটিং করে নেব। এখানে আপনাদের জন্য সহজ সিস্টেম হচ্ছে আপনাদের বডিটা যতটুকু আছে তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তারপর এখন আমি নিচের দিকটা কাটিং করব। নিচের দিকটা কাটিং করতে যে সামান্য একটু লম্বা রাখবো একটা পার্টে, একটা যে পার্টটা লম্বা রাখবো ওই পার্টটা হচ্ছে সামনের পার্ট। যেহেতু সামনের পার্টে অনেকগুলো টিকেন দেওয়া হয় তাই একটু লম্বা রাখলাম। সামনের পার্টটা মূলত চারদিক থেকে বড় রাখতে হয়, 2 ভাঁজে কাটিং করতে হয়। যারা নতুন আছেন তারা এইসব ঝামেলা বুঝবেন না। এই জন্য অনেকেই আছে যে ব্লাউজ কাটিংও করতে চায় না, সেলাই করতে চায় না, তাদের জন্য আমি এইভাবে সহজটা দেখিয়ে দিলাম। তারপর কাপড়টাকে আলাদা করে এখন আমি 4 ভাঁজ করে নেব। এখন আমরা নেব হচ্ছে কাঁধের পুটের মাপ। এখানে কাঁধের পুটের জন্য নেব হচ্ছে 6.5 ইঞ্চি। যদি বডিটা আরও কম হয় তাহলে নেবেন 6 ইঞ্চি, নয়তো বা কাঁধের দিক থেকে ঝুলে থাকবে, সুন্দর লাগবে না। তারপর হচ্ছে আনমোলের জন্য নেব 8 ইঞ্চি। তারপর সমান করে দাগটা মিলিয়ে নেব। তারপর বডির অনুসারে দাগ দিয়ে দেবেন। তারপর এখন হাতার মোহরার দাগটা দিয়ে দেব। এখান থেকে এভাবে একটু রাউন্ড শেপে দিয়ে দিলে হবে। দেখে বুঝে নেন কীভাবে করে নিলাম। তারপর এখন আমরা গলার মাপটা নেব। গলার এই দিকটায় নেব হচ্ছে 2.5 ইঞ্চি, আর নিচের দিকটা নেব হচ্ছে 5 ইঞ্চি। যারা একটু বড় গলা চান তাহলে 6 ইঞ্চিও নিতে পারেন নিচের দিকে। তারপর এখন একটু ভিতরের দিকে গোল শেপ করে দেব। তারপর এখন দাগ অনুসারে কাটিংটা করে নেব। তারপর এখন আমরা 2টা পার্ট আলাদা করে নেব, যাতে টিকেন দিতে হয় কোথায় কি করতে হয় কোথায় বুঝিয়ে দিতে পারি ভালো মতো।
যেটা ছোট পার্ট ওইটা হচ্ছে পিছনের পার্ট, ওইটাকে আমরা আলাদা করে একটা সাইডে রেখে দেব। যেটা একটু বড় পার্ট নিলাম ওইটা হচ্ছে সামনের পার্ট, এটাকে রেখে দেব। তারপর এখন এটাকে 2 ভাঁজ করে আনমোলটা কাটিং করে দেখাবো কিভাবে একটু খাদ করতে হয়, যাতে সামনের পার্ট বসালে জামাটা একদম ফিটিং হবে। এখান থেকে একটু আধা ইঞ্চি ভিতরের দিকে কাটিং করে নেবেন, তাহলে হবে। সেম হাতাটাও কাটিং করে নেবেন, যদিও এখন হাতাটা দেখাই দিচ্ছি না। ফিটিং করার সময় হাতাটা একটু কাটিং করে নেবেন, তাহলে হবে, শুধুমাত্র সামনের পার্টে। তারপর এখন হচ্ছে মূল জিনিস, যেটা ব্লাউজের জন্য অনেকের কাছে কঠিন মনে হয়, এটা হচ্ছে টিকেন। কাঁধের পোট থেকে 13 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিবেন। তারপর বন্ধ অংশ থেকে এবং নিচ অংশ দুটোটা সমানে দাগ দিয়ে দিবেন। তারপরে করক্স থেকে এই দুইটা দেবেন হচ্ছে বাঁকা, এভাবে বাঁকা, আর একটা হচ্ছে নিচের দিকে বাঁকা। আশা করি খুবই সহজভাবে বুঝতে পারতেছেন। সেমভাবে ওই দিকটাও করে নেবেন, তারপর মাঝ বরাবর কাটিং করে নেবেন, তাহলে হবে। তারপর এখন নেব হচ্ছে আমরা হাতাটা। এখানে 3 ইঞ্চিতে তো দাগ দিতে হয়, সকলেই জানেন 3 ইঞ্চি করে শেপ দিতে হয়। তারপর মোহরার দাগটা দিয়ে দেব। মোহরা হচ্ছে এখানে 6 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি। তারপর হাতা কাটিংয়ে যে কাপড়গুলো রয়েছে ওই কাপড়গুলো এনে একটা সাইডে লাগিয়ে দেব, যেটা খোলা অংশ ওই দিকটাতে বসাবেন। তারপর এভাবে দাগ অনুসারে কাটিং করে নেব। এই তো আমাদের ব্লাউজ কাটিংটি সম্পূর্ণ হয়ে গেছে। তারপর বুঝিয়ে দিলাম কিভাবে টিকেনগুলো দিতে হয়, দিয়ে দিবেন। এখন আমরা আরও 2টা কাটিংয়ে চলে যাব, তবে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখানে আমি দিয়ে দিইনি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আরও 2টা ভিডিও দিয়ে দেব আমি। আশা করি ব্লাউজ কাটিংটি সহজে বুঝতে পেরেছেন। আরও সুন্দর সুন্দর 2টা ব্লাউজ কাটিং ডিজাইন রয়েছে, ওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।